প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের বিপরীতে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার খাড়িদা হরিদাস এলাকায়। এই এলাকাটি আমাদের বাংলাদেশের বালাটারি সীমান্তের বিপরীতে আমি দাঁড়িয়ে আছি ভারতের খাড়িদা হরিদাস এলাকায়। এই এলাকার আমাদের বাংলাদেশের যারা অধিবাসী আছে তারা প্রতিনিয়ত এই ভারতের পিলারের বিপরীতে খাড়িদা হরিদাস এলাকায় তাদের গোচারণ করে থাকেন। ফুটবল খেলা সহ নিত্য নৈমিত্তিক যে কার্যকলাপগুলো আছে এরা করে থাকেন। এই এলাকাটা একটা সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ হচ্ছে যে এখানে তারা ভারতের লোকজন সহ একটা মিলেমিশে একটা পরস্পর আত্মীয়তার সম্পর্কও আছে। এইভাবে তারা মিলেমিশে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন। আমরা এই মুহূর্তে এই এলাকার একজন জ্যেষ্ঠ ব্যক্তির সাথে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। তো আপনার নাম কি যেন? আহমদ আলী। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি এই উবড়াতে এই সামনে যায় আমার কৃষ্ণানন্দ বস্তি। কৃষ্ণানন্দ বস্তি। এখন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? ভারতে দাঁড়িয়ে। এখানে ভারত। আপনি যে ভারতে দাঁড়িয়ে আছেন, এখানে মনে করেন যে বিএসএফ আছে ভারতের, তারা আপনাকে কিছু বলবে না? না, কিছু কওয়া না। আমার কেন বলবেন না? আমার মনে করেন আমরা কোনো ক্ষতি করি না। ও আচ্ছা, আমরা তোমার কোনো ক্ষতি করি, আমরা কোনো 2 নম্বরই তোমার কয় ও কিছু ঘাত কাটিয়ে নিবে। আচ্ছা, ওরা আজ আছে তাহলে আমরা সরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার কিছু কয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কখন সমস্যা হয়? সব সমস্যা তোমার কইলুম না যে চ্যাংড়া মারা যুবক চ্যাংড়া ঘাস দিন যদি যা টোপলা টাপলি আনে, হ্যাঁ, তাহলে ওরা একটু হয়রানি করিয়ে আনে। তখন আমরা পাশে আসিয়ে যদি গরু টরু বাজার থেকে নিয়ে যায় না, তখন আমরা কয় বেলে তোমরা গরু চলো, গরু কিন্তু নিয়ে যান, এটা মিশতে যান, গরু কোনো নিয়ে যান, গরু চলো। তখন গরু আমরা টানি আনি ওটা না খাওয়ায়। পরে 2-1 দিন গেলে ঠান্ডা হয়, চ্যাংড়া মারা যখন যায় না, আবার সবে ফের বাঁধি। আচ্ছা, কখনো বিএসএফ পথ ভুলিয়ে বাংলাদেশে প্রবেশ করে না? না 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 না, যায় না। এর আগে যে আমরা কিছুদিন আগে যে যেটা মনে কোনো ব্যাপার হলো কি খুনাখুনি, যেখানে মনে কোনো বড় থাকে, আর এখানে তো মনে সীমান্ত দেখা যায়, পতাকা গাড়ি দেখা যায়, তখন আমরা উপরে না ওঠে। আমরা এই জায়গাতেই ঘুরি যাই, আমরা উপরে ওঠে না। আচ্ছা, বুঝলেন? সমস্যা আমার এখানে বর্তমান খুব ঠান্ডায় আছি, খুব শান্তিতে আছি। ঠান্ডা মানে শান্তিতে আছি, কোনো সমস্যা আমার বর্তমান নাই। আপনার কোনো আত্মীয়স্বজন আছে তো? কে কে আছে? আমার জন্ম হয়েছে ভারত। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি আছে ভারত, আমার জেঠু একজন ভারত থাকে, আমার বংশবর্তী যা জবতী আছে সব ভারত। ও আচ্ছা আচ্ছা, এখানে কোনো নেই আছে আমি বিয়ে করছি, হ্যাঁ, এই শ্বশুর শহীদ বণিক বিয়ে দিই, এগুলো ছাড়া আমার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় এখানে বাংলাদেশে সম্পূর্ণ ভারত। আমার কিন্তু জন্ম হয়েছে আমার ভারত। আমার বাবা এখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, দেখা সাক্ষাৎ করা সম্ভব হয় না। হয় না, ওরা আসে না, আপনারা যান না ওখানে? না না, এই তোমার এই যখন এই মধ্য যাবেন, আজকের বড় যাবেন, আমরা আগে এসছি। আত্মীয় স্বজনরা ভারতে আছে, তা আমাদেরকে পরস্পর মিলেমিশে বসবাস না, এদিকে সীমান্ত এলাকায় যে লোকগুলি আমার এখানে আছে, আমাকে মান সম্মান দেয়, আমরাও ওমাকে মান, আমার কোনো জন্য কোনো সমস্যা করে না। ইনিও সীমান্ত এলাকায় বসবাস করেন। আপনার আত্মীয় স্বজন নাই উপাসে? আছে। ও আচ্ছা, কে কে আছে? বোন আছে, ভাগ্নি আছে। তাদের সাথে কোনো যোগাযোগ দেখা সাক্ষাৎ হয় না? কত বছর হয় দেখা সাক্ষাৎ হয় না? এই কানাতার হায়াতে যাওয়াতে পারি না। ও পাসপোর্ট করে যাবেন? পাসপোর্টও বন্ধ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাদের দেখতে আপনার মন চায় না? চায় তো, আসি না, আসতে পারে না, কেমন যাই না। ওরা আসতে পারে না? কাঠ ফটো জমা দিয়ে, হ্যাঁ, আসিয়া ফের আবার চলে যায়। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা দুজন মুরব্বীর সাথে কথা বললাম। সীমান্তের যে মানুষ, তারা যে সহ অবস্থানে থেকে নিজেদের নিত্যদিনের কাজকর্ম করে, নিত্যদিনের তাদের পরস্পরের মধ্যে যে একটা ভাবের বিনিময় হয়,
একটা সুসম্পর্ক, এটা দীর্ঘ ভারত পাকিস্তান বিভক্তির পর থেকেই চলে আসছে। তারা এই সীমান্ত এলাকায় পরস্পর এই সম্প্রীতি বজায় রেখে তাদের জীবন অতিবাহিত করতে চান। তো এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাটারি সীমান্ত থেকে আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।